ইমামের এত বড় সাহস, আমার টাকার বেতন খায় আর আমার বাড়ি ইফতারি খাবির দেয় না। আজ ইমামের কপালে কষ্ট আছে, খবর আছে। আসসালামু আলাইকুম কেশিয়ার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই ইমাম সাহেব, দেহালি পর তো মনে হয় আর সালাম কালাম দিয়ে উদ্ধার করে ফেলা দিচ্ছে। আপনি আমার বাড়ি ইফতারি খাবির যান না, আবার আমার বিষয়ে মুসল্লি ঘরের কাছে উল্টি পাল্টা ধারণা দেন। ঘটনা কি? কেশিয়ার সাহেব, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি তো আপনার বিষয়ে মুসল্লিগরের কাছে কোনো উল্টিপাল্টা কথা কই নেই। এই ইমাম সাহেব, আমার কি তোমার বলদ মনে হয়, বলদ বুকা শোকা মনে হয়? তুমি মসজিদ বড় মুসল্লি ঘরের সামনে কইছো কি বেনামাজি, বেরোজাদার, সুদখোর এসব মানুষের বাড়ি নাকি ইফতারি করা যাবে নি? ফালতু কথা কও না। কেশিয়ার সাহেব, আমি তো কথাটা ঠিকই কইছি, তা আপনার সমস্যা কোনে? এই ইমাম সাহেব, তুমি এনে ইমামতি করাকালীন কোন সময় দেখছো যে আমার মসজিদের ভিতর জাতি, আমি এটা দুর্বল অসুস্থ মানুষ, সেই জন্য আমি রোজা থাহিনি, আর আমার যে এই রোজা থাকতে পরেই মুনাফার টাকাগুলি ঠিক মতো উঠিনি হয় না, শরীর দুর্বল হয়ে আসে। তুমি আমার বিরুদ্ধে এই সব বাজে কথা তুমি কয়া সমাজ নষ্ট করতেছো। ফালতু মালবি করে কার, তোমার চাকরি নাই। কেশিয়ার সাহেব, আমি তো জানতাম আপনি খালি নামাজই পড়েন না, কিন্তু আপনি যে সুদ খান, রোজাও থাকেন না, তা তো আমি জানতাম না। এইরকম একটা মানুষের মসজিদের কেশিয়ার বানাই কিনা? ইমাম সাহেব, ফালতু কথা কয় না। আমার কেশিয়ার বানাবে কিনা? আমি হলো সবচেয়ে টাকা পয়সা লোক। আমি যে কোনো সময় সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার জাতো আদম এর বাড়ি মসজিদের। তুমি জানো না তোমার? আমি দুটি তিনটে রোজাদার ব্যক্তি নিয়ে এসে আমার বাড়ি খাওয়ালেই তো আমি চাল চালাবে হেসতে চললাম। আমার নামাজ পড়া লাগে, রোজা থা লাগে। চুপ করেন। আপনাদের মতো এসব সুদখোর মসজিদ মাদ্রাসার দায়িত্ব নেই, মসজিদগুলো ধ্বংস করতেছে। ফালতু লোক, জানেন দিন কত বড় সাহস, 1500 টাকা বেতনের ইমাম কেশিয়ারের সাথেই করে। তোর চাকরি কবে করে থাকে? আমি দেই দিচ্ছি।